আওয়ামী লীগের সাথেও আছে, আবার কি বিএনপি জামাত শিবিরের সাথেও আছে না। মানে বোঝা যাবে না, বুঝতে পারে না সে আগে কোন দল করে। যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, যখন যার ক্ষমতা আমরা কি সবাই তার স্লোগান গাই নাকি? এমন ভবিষ্যৎকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। নফস কই পটল, আত্মা কই পটল। রব্বুল আলামিন প্রথম আত্মা হলেন কুরআনুল কারীমের 89তম সূরা, সেই সূরা 27 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্তিময় মন, পবিত্র মন, পবিত্র আত্মা, যে আত্মার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা, কোনো নেতা খেতার ভালোবাসা ঢুকতে পারে না, শুধুমাত্র একজনের ভালোবাসা ঢুকবে, সে ব্যক্তির নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতটা নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রশান্তি আত্মা বলে ডাক দিবেন, এরা কারা? আমাদের প্রথম খলিফা কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্তিময় আত্মা, কল্যাণময় আত্মা, ভালো আত্মা, ভালো মন। আল্লাহ ডাকবেন ডেকে ডেকে, কোথায় ঢুকাবেন? জান্নাতে। কোথায় ঢুকাবেন? জান্নাতে। জান্নাতের মধ্যে ঢুকাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আর রাসূল বলেন, আবু বকর, সে আত্মার মধ্যে তুমিও আছো। সুবহানাল্লাহ বলে। আমরা বুঝতে পারলাম মুতমাইন্না ভালো আত্মা বলতে কাদের আত্মা? নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন, আইম্মা মুস্তাকিন, সকল কোরআন প্রেমিক, কোরআন অন্তরগুলো হলো ইয়া, বলো সবাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আমরা সবাই কি মুতমাইন্না মন অর্জন করতে চাই কিনা? প্রশান্তিময় মন, জান্নাতি মন আমরা সবাই তৈরি করতে চাই কিনা? যদি চাও, আপনাকে রাসূলের কলিজা ভরা ভালোবাসা ভিতরে লালন করতে হবে। পারবেন কিনা? আবু বকরের মতন, ওমরের মতন, উসমানের মতন, আলীর মতন যদি ভালোবাসা আপনার কলিজা ভরা থাকে, নিঃসন্দেহে আল্লাহ আপনাকেও ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি।